হুম, এই হচ্ছে রুম। রুম নাম্বার 238। এটা কার্ড। এই হচ্ছে রুম। এয়ার কন্ডিশন, ওয়াটার হিটার এগুলো করা যাবে না এখানে। তো রুমের সাথে কি কি আছে? রুমের সাথে একটা লকার আছে, ফ্রিজ আছে, খাবারের জন্য কফি, পানি। ফ্রিজটা এমটি। ওকে। এটা এবং তার সামনে যে রুমটা, এই দুইটা রুম হচ্ছে হলো কানেক্টিং রুম। এখান থেকে চাইলেই যাওয়া আসা করা যায়। তো খুবই সুন্দর এখান থেকে ভিউ। আচ্ছা, আমার রুম থেকে সি বিচের ভিউ আসে না, হিল ভিউ। তারপরও মোটামুটি খারাপ না, ভালোই। এবার আমরা এবার আমরা ওয়াশরুমটা একটু দেখি। ওকে। সো দুইটা ব্রাশ, শাওয়ার জেল, একটা শ্যাম্পু, সাবান, ন্যাপকিন, এটা চুলে বাঁধার জন্য, কমোড। ওকে। রুম থেকে নিচে চলে আসার পরে আমাদের যেই হোটেলটা ছিল, হোটেলে নিচে দেখলাম একটা রেস্টুরেন্টে সুন্দর একটা অফার আছে। 10 রিঙ্গিতে খাবার পাওয়া যাবে প্যাকেজ। তো খাবারে ছিল ভাত, ডিম, মুরগি এবং একটা ড্রিঙ্কস, সাথে কিছু সালাদও ছিল। তো খাবারটা ছিল অনেকটা এরকম। তো সরাসরি খাবার খাওয়ার পরে আমরা চলে আসছিলাম বিচে। বিচে আসার পরে আমাদের যেই অপেক্ষার প্রহর সেটা সমাপ্ত হলো প্যারাসেলিং এর মাধ্যমে। তো আমরা প্যারাসেলিং এর জন্য প্রথমে আম, ভাড়া নির্ধারণ করছি। এখানে সবাই যখন আসবেন প্যারাসেলিং এর জন্য আগে ভাড়া নির্ধারণ করে নেবেন। আমাদের প্যারাসেলিং এর জন্য তারা 150 টাকা করে, 100 টাকা করে রাখছে এবং 50 টাকা করে আমরা এক্সট্রা দিয়েছি। সেটা হচ্ছিল শুধুমাত্র ড্রোন ভিডিওর জন্য। তো যে গাইড ছিল সে আমাদেরকে সুন্দরভাবে বোঝাচ্ছিল যে লাইফ জ্যাকেট এবং বেল্টের কতটা গুরুত্বপূর্ণ সেখানে। তো বেল্ট এবং লাইফ জ্যাকেট সবকিছু সুন্দরভাবে পরার পরে আমি রেডি হচ্ছিলাম আকাশে উড়াল দেওয়ার জন্য। আস্তে আস্তে যখন বোট চলা শুরু করলো এবং যখন তারা রশি ছাড়ছিল, তখন ফিল হচ্ছিল যে হ্যাঁ, এবার কিছু একটা এক্সপিরিয়েন্স করতে যাইতেছি। এটা ছিল আমার লাইফের সব থেকে প্রথম প্যারাসাইলিং এক্সপিরিয়েন্স। এর আগে কখনো আমি এই ধরনের অ্যাক্টিভিটির সাথে ছিলাম না। তো যখন আকাশে উঠতেছিলাম, প্রথমে একটু অন্যরকম লাগলো। যখন আকাশের উপরের থেকে নিচের ভিউগুলো দেখতেছিলাম, ইটস জাস্ট অ্যামেজিং। যদি কেউ আহ, এই ফিলটা আগে না পায়া থাকে তাহলে সে আসলেই অনেক কিছু মিস করছে। আমি বলবো যদি লঙ্কাউইতে আসেন তাহলে অবশ্যই প্যারাসাইলিং এর অভিজ্ঞতা নিবেন। তবে 50 রিঙ্গিত যেটা ড্রোনের জন্য দিছিলাম, ড্রোন ভিডিওর জন্য, সেটা আসলে বৃথা যায় নাই। ভিডিওটা দেখছেন যে কতটা সুন্দর করে তারা ভিডিওটা করছে এবং এক কথায় অ্যামেজিং। তাদের ভিডিও কোয়ালিটিও ভালো ছিল এবং তারা খুব সুন্দরভাবে ভিডিও করছে এবং অনেকক্ষণ সময় নিয়ে ভিডিও করছে, যেটা ছিল সত্যিই খুব ভালো লাগার বিষয়। অনেকটা আহ, মনে হলো 10 থেকে 15 মিনিট বা 10 মিনিট ম্যাক্সিমাম পরে আমাকে নিচে নামানো হলো। তো যখন নিচে নামলাম তখন আমি শিওর হইলাম যে হ্যাঁ, এবার আমি ঠিক আছি। কারণ একটু হইলেও ভয় লাগতেছিল আমার।
তো আমার পরে আমার বন্ধু মহব্বতের ছিল যে ও যাবে। তো আমরা প্যারাসেলিং শেষ করে কমপ্লিট করার পরে আমরা চলে আসলাম আবার আমাদের হোটেলের সামনে। আমাদের হোটেলের সামনে মোটামুটি একটা পার্টির মতো একটা আয়োজন ছিল। মনে হচ্ছিল ডিজে পার্টি চলতেছে, বাট আসলে এটা ছিল একটা আপনার একটা অনুষ্ঠান শুরু হওয়ার আগে তারা কিছু প্র্যাকটিস করতেছিল। এই জায়গাটাতে একটা অনুষ্ঠান হবে। তো আমরা আবার বিচের উদ্দেশ্যে আবার যাচ্ছিলাম, কারণ সন্ধ্যা হয়ে গেছে অলরেডি। তো সন্ধ্যাতে আমরা যে বিচে ছিলাম সেই বিচে প্রতি সন্ধ্যার পরে ফায়ার ওয়ার্ক হয়। মানে এটা খুবই দেখার মতো একটা জিনিস। যারা লঙ্কাউইতে এর আগে হয়তোবা আসছেন বা লঙ্কাউইর ভিডিও ইউটিউবে দেখছেন তারা জানেন যে বিচে আগুন দিয়ে সুন্দর একটা খেলা হয়। তো এখানে বসার জায়গা করা আছে, সবাই চাইলে এখানে বসে থাকতে পারে। বসার পরে তারা সূর্য অস্ত দেখবে এবং সাথে এই ফায়ার ওয়ার্কের যে এটা খেলাটা সেটা এনজয় করবে। তো আমরাও মোটামুটি সবাই আমি, শুভ, আমার বন্ধু মহব্বত, আমরা তিনজনই এখানে আসছি। আসার পর আমরাও একটু এনজয় করলাম সূর্য অস্ত এবং ফায়ার ওয়ার্কসের খেলাটা। বিচ থেকে ফায়ারওয়ার্কস দেখার পরে আমরা খাবারের উদ্দেশ্যে আমরা হাঁটতে হাঁটতে একটু দূরে চলে আসলাম, 5 থেকে 10 মিনিট আমাদের হোটেল থেকে। তো এখানে কিছু খাবারের হোটেল আছে। তো সেখান থেকে আমরা যে খাবারটা চয়েস করছি সেটার নাম হলো বাক্স। তো এই বাক্স আমরা কখনোই আগে নাম শুনিনি, তবে এই প্রথম আমি ট্রাই করে দেখলাম বাক্স। আমার সাথে আমার বন্ধুরা খাইতে পারেনি, তো মোটামুটি তাদের খাবারটাও আমার ভাগ্যেই ছিল। তো আমার কাছে খুব ভালো লাগছে, টেস্ট অন্যরকম ছিল। একে তো আমার কাছে নুডলস খুব পছন্দের। তো সে সেক্ষেত্রে আর এটা ছিল অনেকটা মাংসের আহ, বলের মতো, মানে মিট বলের মতো। সো আমার কাছে মোটামুটি খারাপ লাগেনি, ভালোই লাগছে। ভিডিওটা কতটুকু ইনফরমেটিভ লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, এবং আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।